কাল ফজরে বেলা যাবে ভাসিয়া বেলাল উঠো আজান দাও মসজিদে বেলাল উঠো আজান দাও মসজিদে মা ফাতিমা নামাজ পড়বে ফজরে মা ফাতিমা নামাজ পড়বে ফজরে লাই ঘুরে বসলে কি হয় পশ্চিমে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ কাল ফজরে বেলা যাবে ভাসিয়া বেলাল উঠো আজান দাও মসজিদে বেলাল উঠো আজান দাও মসজিদে মা জহুরা নামাজ পড়বে জহুরে মা জহুরা নামাজ পড়বে জহুরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কাল ফজরে বেলা যাবে ভাসিয়া বেলাল উঠো আজান দাও মসজিদে বেলাল উঠো আজান দাও মসজিদে মা আসিয়া নামাজ পড়বে আসরে মা আসিয়া নামাজ পড়বে আসরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কাল ফজরে বেলা যাবে ভাসিয়া বেলাল উঠো আজান দাও মসজিদে বেলাল উঠো আজান দাও মসজিদে মা মরিয়ম নামাজ পড়বে মাগরিবে মা মরিয়ম নামাজ পড়বে মাগরিবে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কাল ফজরে বেলা যাবে ভাসিয়া বেলাল উঠো আজান দাও মসজিদে বেলাল উঠো আজান দাও মসজিদে মা আয়েশা নামাজ পড়বে সাথে মা আয়েশা নামাজ পড়বে সাথে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দারা কানে লাগাও ও দরদি মা বোনেরা সন্তান মায়ের গর্ভে সন্তান বাবজান ডাক দিয়ে বলছে বিবিরে ওরে বিবি আল্লাহ যদি আমাকে একটা কন্যা সন্তান দান করে কি সন্তান বিবিরে নিজে বাহু বলে কেটে কুটে মানুষ বানাইব জোরে কম আল্লাহরে কি কুদরতময় মেয়ে হয়েছে গো মা বাবজান নাম রেখে দিল আয়েশা সুন্দরী নামটা কি আয়েশা সুন্দরী যখন মেয়েটা এত বড় হলো মেয়েটাকে নিয়ে যায় মাদ্রাসায় ভর্তি করে দিল গো মা কি করে দিল মাদ্রাসায় ভর্তি করে দিল ও দরদি মা বোনেরা 11 বছর বয়সে আল্লাহর কোরআন হেফজ করে বাড়িতে উঠে আসলো কি মাতার ব্রেন 11 বছর বয়সে আল্লাহর কোরআন কি করেছে হেফজ করে বাড়িতে উঠে এসেছে জোরে কন্যা সুবহানাল্লাহ আল্লাহর বান্দারা কানে লাগাও মেয়েটা গরিবের সন্তান মা বোনেরা গো বাড়িতে এসে আমল করা শুরু করে দিয়েছেন জোরে কর এইবার এদিকে বড় লোকের একটাই ছেলে এত দুষ্টুমি করে গো মা 2 হাতে টাকা উড়াইয়ে বেড়ায় কি করে বেড়ায় টাকা উড়াইয়ে বেড়ায় এইবার স্বামী আর স্ত্রী পাশাপাশি বসে গিয়েছে স্ত্রীকে ডাক দিয়ে বলেছে ওরে বিবি বিবি রে দুষ্টু ছেলেকে ভালো করতে কি লাগে দিলটা নরম করে দিবেন কথা বলবেন না দুষ্টু ছেলেকে ভালো করতে কি লাগে বিবি উঠে বলেছে স্বামী গো ধার্মিক মহিলা লাগে
কি মহিলা? ধার্মিক মহিলা লাগবে, তাহলে দুষ্টু ছেলেকে ভালো করা যাবে। স্বামী খোঁজা শুরু করলো, ধার্মিক মহিলা কারে কয়? ধার্মিক মহিলা কারে কয়? 1 সপ্তাহ 2 সপ্তাহ 3 সপ্তাহ ধার্মিক মহিলা চিনে না গো মা। এইবার বাবজান বাড়িতে আসে, ডাক দিয়ে বলে বিবি রে, আজ 3 সপ্তাহ ধরে ধার্মিক মহিলা খুঁজি, আমি তো ধার্মিক মহিলা কারে কয় চিনি না। ওরে বিবি বলে দাও না, ধার্মিক মহিলা কারে কয়? বিবি উঠে বলেছে, ও স্বামী, আল্লাহওয়ালা মানুষ যারা, কি ওয়ালা? যারা পর্দা করে, কোরআন পড়ে, তারাই হলো ধার্মিক মহিলা। ও আল্লাহর বান্দারা কানে লাগাও, ধার্মিক মহিলা বোনেরা খুঁজতে খুঁজতে ওই যে গরিব বাড়ি, আপনার বাড়িতে যদি পরহেজগার মিয়া থাকে, সিংড়া কথা উঠবে না, এখানকার বাজারে কথা উঠবে না, এখানকার বাজারে কথা উঠবে না, তাবুদ দিকে ছড়িয়ে যাবে, যাবে কি যাবে না? আল্লাহর বান্দারা ওই মহিলাটার বাড়িতে মাইক নিয়ে চলে যায়। বাপ জানে গরিব মানুষের বাড়ি কামলা দিতে চলে গিয়েছে। কামলা যদি দেয় হাড়ি চিত হয় গো মা, কামলা নজি না দেয় হাড়ি উপরি থাকে, কোনো সময় খুলতে আর পারে না। মাটির বাড়ি মাটির ঘর, মাটি হবে বিছানা, আইসো একা যাইবা একা, সঙ্গে কেহ যাইবে না। কোথায় আসছো, কোথায় চলছো, কোথায় যাইবা চলিয়া, এই দুনিয়ার মায়ার তরে যায়ও না তা ভুলিয়া। এমন জায়গায় যাইতে হবে যেই জায়গার নাই বিছানা, এমন ঘরে রইতে হবে যেই ঘরের নাই বিছানা, এমন ঘরে যাইতে হবে যেই ঘরের নাই সাথী, এমন ঘরে রইতে হবে যেই ঘরের নাই বাতি। দাদা গেছে, মামা গেছে, আর তো ফিরে আসবে না। প্রাণের স্বামী চলিয়া যাবে, আর তো ফিরে আসবে না। এই দুনিয়ার মায়ার তরে যায়ও না তা ভুলিয়া। আসে মাটি পাশে মাটি, নিচে মাটির ঘিরনি, উপর দিকে তাকায়ে দেখো কাঁচা বাঁশের ছাউনি। ফজরেরই আজান হলো, ছাড়ো ঘুমের বিছানা। মাটির বাড়ি মাটির ঘর, মাটি হবে বিছানা। কিসের বিছানা বলেন না, কিসের বিছানা? আল্লাহর বান্দারা কানে লাগাও, দিলটা নরম করে দাও গো মা। এইবার মাইক নিয়ে যায় যখন গরিব বাড়ির ভিড়ায়, পাড়া পিতবাসী সবাই ছুটে ফুটে চলে আসে। এত গরিব বাড়িতে কেন মাইক আনলো? কলার পাতা দিয়া বেড়া দেওয়া। কিসের পাতা দিয়া? কলার পাতা দিয়া বেড়া দেওয়া। ওরে দরদি মা বোনেরা, সবার হিংসা হয় কেন বাইক নিয়ে এসেছেন? এনার বাড়িতে বসার মতো জায়গা নাই, চেয়ার দিতে পারবে না। আমার বাড়িতে চলুন, আমার বাড়ি সুন্দর মেয়ে আছে, বিয়ে দিয়ে দিব। আছে না? আপনার দেশে আছে? ও আল্লাহর বান্দারা কানে লাগাও। ওই ছেলের বাপ মাও বলেছে, না না, আমরা বসার জন্য আসি নয়, এই বাড়িতে নাকি ধার্মিক মহিলা আছে, তার বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি। জোরে কোন, আর একবার।
ওরে আল্লাহর বান্দারা কানে লাগাও, একজন যায় বাপজানের কাছে খবর নিয়ে চলে যায় আপনার বাড়িতে মাইক ভিড়াইছে। বাপজান উঠে না পড়ে, দরদিরা এইবার চলে আসে, ডাক দিয়ে বলে ভাইজান আপনার কন্যার সাথে আমার ছেলের বিয়ে দিতে চায়। বাপজান কান্দে আর বলে ওরে ভাইজান আমি এত বড় আশা করি নাই, আমার মেয়েকে বড় লোকের বাড়িতে বিয়ে দিব, আমি যেমন পকি আমি তেমন দেখি দিব, সারাদিন অন্তর যদি খাই আমার মেয়েটাকে শান্তি দিয়ে দিবে। শান্তি দিবে কি দিবে না? বড় লোকের আপনারা মনে করেছেন যে আপনি গরিব, আপনার মেয়ে বড় লোকের বাড়িতে বিয়ে দিলে সুখে থাকে? এর চাইতে দুঃখে আর কোনো বিটি বাস করে না, কোনো বিটি বাস করে না। আল্লাহর বান্দারা কানে লাগাও, এইবার মেয়েটার বাবা বিয়ে দিতে শিকার নাই। ছেলের বাবা বলে ভাইজান আপনার মেয়েকে সুন্দর করে মানুষ বানাইছেন। বাপজান কান্দে আর বলে ভাইজান আমি উপলক্ষ, বানাইছে কে? বানাইছে আমার আল্লাহ, আমি বানাইতে পারি নাই, মানুষই বানাইছে আমার আল্লাহ, আমি বাপ দুঃখিনী উপলক্ষ। দরদি মা বোনেরা ও ভাইজান বিয়ে দিন, দিল মোহর শোধ করে দিব, সোনার গহনা ডবল করে দিয়ে দিব। দেশবাসী মানলো না, দেশবাসী বিয়ে পড়া দিল। মা বোনেরা গো, মেয়েটা স্বামীর সংসারে চলে গেল। কোথায় গেল? মেয়েটারা বিনা সুতার বান্ধনে বেঁধে দেয় কে? এমন দয়াময়া মহব্বত তারপরে দিয়ে কাছে যায় না, মেয়ের হাতের পানি পর্যন্ত খায় না। দুঃখ না সুখ? কথা বলেন, দুঃখ না সুখ? এর চাইতে দুঃখ আর আছে? আল্লাহর বান্দারা কানে লাগাও, এইবার মেয়েটা বিয়ের 3 মাস পর মেয়েটা তাহাজ্জুদের নামাজ পড়ে, কুরআন তেলাওয়াত করে, মা বোনেরা ফজর নামাজ আদায় করে ঝাড়ু শুরু করে দিয়েছে। এদিকে বাপজান ডাক দিয়ে বলে বিবিরে আজ 3 মাস আমার মেয়েটাকে আমি দেখি নাই, আমার কলিজাটা যেমন কেমন যেন করে। ওরে বিবি পারবিনি আমার মায়ের মুখখানা দেখাইতে? স্ত্রী উঠে বলেছে ও স্বামী এখন তো রাত, এখন কি রাত, রাতে খানা পরিষ্কার হোক, ব্যবস্থা করা হবে। একটু পরেই স্বামী বলেছে বিবিরে আরে বিবি আমার মাথায় পানি দে রে বিবি, আমার বুকটা কেমন করে, প্রাণ পাখি টিয়া পাখি উড়ে চলে যাই, জোরে কন আমার টিয়া পাখি রে, আমার মাইনা পাখি রে, একদিন তো যাবি পাখি উড়িয়া রে, একদিন তো যাবি পাখি চলিয়া রে। আজকের মাইনা যাবে রে বিনে টাকার পালকিতে, আজকের মাইনা যাবে রে বিনে সুতার পালকিতে। পাড়া পড়শি কান্দে আমার চুপি চুপি, মা জননী কান্দে হাইরে দুলাতে লুটাইয়া। লা ইলাহা ইল্লাল্লাহ, আজকের মায়না যাবে রে বিনে টাকার পালকিতে, আজকের মায়না যাবে রে বিনে সুতার পালকিতে। পাড়া পড়শি কান্দে আমার চুপি চুপি, বাপজান আমার কান্দে হাইরে মুখের কাছে দাঁড়ায়া। লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা, আজকের মায়না যাবে রে বিনে টাকার পালকিতে, আজকের মায়না যাবে রে বিনে সুতার পালকিতে। পাড়া পড়শি কান্দে আমার চুপি চুপি, স্বামী আমার কান্দে হাইরে কি সর্বনাশ হইল আমার আল্লাহ রে। বেটা বেটির কান্নায় আমার সহে না, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর বান্দারা কান লাগাও, মা বোনেরা গাও। এইবার মেয়েটা ঝাড়ু শুরু করেছে, শাশুড়ি মা বাড়ি গিয়েছে, কে যেন খবর দেয় তোমার বিআই সাহেব মারা গিয়েছে, বিআই সাহেব মারা গিয়েছে। আল্লাহর বান্দারে এইবার শাশুড়ি ঘুরে এসে বলে বৌমা, বৌমা রে তোর বাবা মারা গিয়েছে, চল দাফন কাফন করে আসি। এইবার মেয়েটা বলেছে, মা আপনার ছেলের হুকুম এনে দেন, আমি যাব। আর তুমি আমি হলে কি বলবো? যেই স্বামী হাতের খায় না, যেই স্বামী আসে না, যেই স্বামী পড়ে না, তার সাথে কোনো দরকার নাই। বাবা মরছে নেট কাউট বলবেন না? যাবেন যাবেন। ও আল্লাহর বান্দারা কানে লাগাও। মেয়েটা ডাকে দিয়ে বলে, শাশুড়ি মা আমার স্বামীর হুকুম এনে দেন, আমি যাব। আমার বাবা দাফন কাফন করিতে। স্বামী স্ত্রী দুইজনাই খোঁজা শুরু করলো, কোথাও পাওয়া গেল না। স্বামী আর স্ত্রী, শাশুড়ি বেটার বউ, মা বোনেরা, শাশুড়ি আর শ্বশুর বাড়িতে মাইক নিয়ে চলে যায়। মেয়েটা বাড়িতে বাবার মা বোনেরা 2 রাকাত নামাজ আদায় করে বাবার রুহের মাগফিরাত কামনা করে দেয়। আরো একবার জোরে বলি। এইবার যখন মাগফিরাত কামনা করে দিল, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কবরে যাওয়া মাত্রই বাবার কবর রিয়াজুল জান্নাহ বানিয়ে দিল। মা বোনেরা খেয়াল করুন, মা বাপ মারা 3 মাস পর মা জননী তাহাজ্জুদ পড়তে উঠে গিয়েছে। পেশাব পায়খানা সেরে ওযু করে তাহাজ্জুদ নিয়াজ করে মা বোনেরা রুকু করার পরে সিজদায় চলে গিয়েছে। এক সিজদা দিয়েছে, আর এক সিজদার মাঝে মা দুনিয়া থেকে বিদায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহর বান্দারা কান লাগাও। এইবার মেয়েটা তাহাজ্জুদ পড়েছে, মা বোনেরা কোরআন তেলাওয়াত করেছে, ফজরের নামাজ পড়েছে। ইতিমধ্যে কে যেন খবর দেয় তোমার মা মারা গিয়েছে। মেয়েটা কান্দে